বাবরি মসজিদ সম্প্রীতির বার্তা দিতে কিন্তু আজকে মুর্শিদাবাদে হাজির হয়েছেন ওই হিন্দু ধর্মের মানুষরাও, তারা কিন্তু এসেছেন এখানে। আমরা যারা দেখতে পাচ্ছি তারা কিন্তু কি মুসলিম, তারা এসেছেন। আপনার নাম কি? প্রথমে আপনাদের নাম জানবো। আমি শিখা ঘোষ। আপনার নাম? শেখ সিরাজ। আপনার নাম? বাবলু। আপনার নাম? সাইফুদ্দিন মন্ডল। আমি দেখতে পাচ্ছি যে কি এই যে একজন দিদি এসেছেন, আপনি কেন এসেছেন এখানে, কিসের জন্য এসেছেন? মসজিদের জন্য। মসজিদের জন্য। আপনি কি চাইছেন মসজিদ হোক? হ্যাঁ, মসজিদের পক্ষে। আপনি একজন অমুসলিম হয়েও কেন আর কি মসজিদ চাইছেন? পুরীতে যদি জগন্নাথ মন্দির হতে পারে তাহলে মুর্শিদাবাদে বাবরি মসজিদও হতে পারে। এটা তো কোনো সরকারের পক্ষে কথা বলার কোনো বা বিপক্ষেও কথা বলার কোনো সমস্যা নেই। মানে মসজিদ একটা কি সর্বসাধারণ জায়গা, এখানে কি শান্তির জায়গা, সেই জায়গাটা মসজিদ বলে না, হাসপাতাল হোক এটাও চাইবো, কারণ এখানে মুর্শিদাবাদে হাসপাতালটাও খুব প্রয়োজনীয় জিনিস। তিনি বাবরি হুমায়ুন বলেছেন তো এখানে আর কি মানে মসজিদ যেরকম হবে সেই সাথে সাথে এখানে আর কি ইয়েও হবে, আপনার হাসপাতাল হবে 500 বেডের। হ্যাঁ, পক্ষে খুব ভালো কথা বলেছেন উনি, ওনার পক্ষে। আপনার বাড়ির ঠিকানা? আমার বাড়ি সোদপুর। সোদপুর থেকে এসেছেন আপনি? হ্যাঁ। উনি সোদপুর থেকে এসেছেন দেখতে পাচ্ছি। আপনি কোথা থেকে এসেছেন? আমরা মধ্যমগ্রাম সোদপুর। মধ্যমগ্রাম সোদপুর থেকে। আপনি কোথা থেকে এসেছেন? মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম থেকে। আমরা দেখতে পাচ্ছি গ্রাম থেকে তারা কিন্তু এসেছেন, সোদপুর থেকে তারা এসেছেন। আজকে যে বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদকে কেন্দ্র করে কিন্তু তারা এসেছেন। কিছু বলবেন? না না, ঠিক আছে, দিদি বলেছে, অসুবিধা নেই। ধন্যবাদ আপনাকে। আমরা দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে যে তারা কিন্তু এসেছেন এবং বাবরি মসজিদের পক্ষে তারা কিন্তু এখানে এসেছেন। আমরা সেই চিত্র কিন্তু তুলে ধরছি আপনাদেরকে সরাসরি। আপনারা দেখতে থাকুন টিডিএন বাংলা, সত্যের পক্ষে খবরের আওয়াজ।